নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো সিইউটি 2025 নোটিফিকেশান নিয়ে। যে নোটিফিকেশান কি আসতে চলেছে, কবে রেজিস্ট্রেশন, কবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এক্সাম ডেট, সিলেবাস কি, প্যাটার্ন, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আজকের। একদম পুরো স্ক্রিনে আমরা চলে এসেছি যাতে তোমার ক্লিয়ার কাট একদম আইডিয়া হয়ে যায় যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে ফলো করা দরকার যারা তোমার নেক্সট ইয়ার সিইউটি এক্সাম দিচ্ছ। তো সিইউটি 2025 নোটিফিকেশান বের হবে হচ্ছে তোমার ফেব্রুয়ারির লাস্ট উইকে। তো এটা হচ্ছে তোমার অক্টোবর শুরু হয়ে গেছে, তাই না? তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো 4 মাস পরে হচ্ছে তার ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে। তো এটা কিন্তু এনটিএ থেকে কন্ডাক্ট করা হয়, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সিইউটি ইউজি কিন্তু এখান থেকে কন্ডাক্ট করা হয়ে থাকে। সিইউটি মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েটের, ঠিক আছে? তো এখানে ডোমেইন সাবজেক্টের এক্সাম দিতে হয় আর কম্পালসারি সাবজেক্ট থাকে, তো সেইগুলো কিন্তু তারপর এক্সাম আমাদের দিতে হয়। ওকে, তো এইবার যদি দেখি আমরা এই এক্সাম হতে চলেছে কবে, তো সিইউটি 2025 এক্সাম হতে চলেছে তোমার মে মাসের 3rd উইকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মে মাসের 3rd উইকে এক্সাম হবে। তাহলে এটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো বেসিক্যালি আর 8 মাস আছে, ঠিক আছে? তো 8 মাস যেহেতু আসে, তোমার প্রিপারেশন কিন্তু এখন থেকে খুব ভালো করে স্টার্ট করা দরকার, কারণ এখানে হিউজ কম্পিটিশন, অল ইন্ডিয়া এক্সাম। তো তুমি বুঝতেই পারছো, যত আগে থেকে প্রিপেয়ার শুরু করবে তোমার ততই সুবিধা হবে। আর আমাদের কোর্স থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু সিইউটি, ইউজি, পিজির এক্সাম ক্র্যাক করেছে। তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো অলরেডি, ঠিক আছে, আমাদের চ্যানেলে। ওকে, তো এইবার দেখিয়ে দিই আমরা আর কী আপডেট তারা এখানে দিয়ে দিয়েছে। তো দেখো, এই যে এই এক্সাম কন্ডাক্ট করা হয় এনটিএ থেকে। দেখো, এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা আমি একটু আগে বললাম, এনটিএ থেকে এক্সাম কন্ডাক্ট করা হয়। তো এক্সামটা কোন স্টাইলে হয়? এটা হচ্ছে তোমার এমসিকিউ স্টাইলে হয়, কম্পিউটার বেসড টেস্ট। অনলাইন মোডে কিন্তু হবে, অফলাইনে কিন্তু হয় না। সারা দেশ জুড়ে 171টা সিটিতে কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে? আর আউটসাইড ইন্ডিয়াতেও কিন্তু এক্সাম হয় 24টা সিটিতে। তো এখানে সব ধরনের কোর্সে তুমি এখানে পড়তে পারো, ঠিক আছে, এক্সাম দিয়ে বেসিক্যালি। তো এখানে কয়েকটা সেকশানে এক্সামটা হয়। সেকশান 1-এ থাকে 1A, আর 1B-তে থাকে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের এক্সাম। আর সেকশন বিতে থাকে হচ্ছে, সেকশন 2-তে থাকে তোমার ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট, মানে যে সাবজেক্টে তুমি এক্সাম দিতে চাও সেই সাবজেক্টে মানে পড়তে চাও ইউজিতে। আর জেনারেল টেস্ট থাকে, মানে জেনারেল কোয়েশ্চেন সবারই এটা বসতে হবে। তো এক্সামের টাইম কতক্ষণ? তো এখানে তোমার 60 মিনিট থাকে, 45 থেকে 60 মিনিট, জেনারেলি 1 ঘন্টায় তোমার থাকে। সাবজেক্টের উপর এটা ডিপেন্ড করে। তো এর সাথে রিলেটেড তুমি ডিটেলস কোথায় পাবে? CUET-UG.NTA-online.in, এই হচ্ছে অফিসিয়াল সাইট। এখানে তুমি সব ডিটেল, অফিসিয়াল ডকুমেন্টস, ডিটেল নোটিফিকেশান এখানে সব পেয়ে যাবে এই ওয়েবসাইটে গেলে, ঠিক আছে? এই যে CUET-UG.NTA-online.in, অথবা তুমি NTA.AC.in এইটা লিখেও তুমি যদি সার্চ করো গুগলে, তুমি কিন্তু আপডেট সব এখানে পেয়ে যাবে। ওকে, তো তাহলে যদি আমরা দেখি, এখানে অ্যাপ্লিকেশান প্রসেস হবে হচ্ছে তোমার, মানে ফর্ম ফিল আপ করা শুরু হবে ফেব্রুয়ারির 2025 থেকে, আর এপ্রিলের 2025 অবধি তোমার ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? আর ফর্ম ফিল আপ কারেকশান হবে হচ্ছে এপ্রিল মাসে 2025 সালের। সিইউটি এক্সাম 2025 সালের হবে হচ্ছে মে মাসের লাস্টের দিকে শুরু হবে, আর জুনের বেসিক্যালি শেষ হয়ে যাবে, আর জুলাইতে তোমার এক্সামের রেজাল্ট দেবে। তো এই হচ্ছে শিডিউলের টাইম, মানে কোন কোন টাইমে এক্সাম হবে আর রেজাল্ট দেবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এইবার যদি আমরা দেখি, দেখো যে কী বেসিক জিনিসগুলো আরও খেয়াল রাখা দরকার। যে দেখো, এখানে যে কোশ্চেন কটা থাকে সেকশন 1A আর 1Bতে, ল্যাঙ্গুয়েজে তোমার এখানে 50টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমার অ্যাটলিস্ট কোশ্চেন অ্যাটেম্প করতে হবে 40টা। সময় কত? 45 মিনিট থাকবে, ঠিক আছে? আর ডোমেইন সাবজেক্ট, মানে যে সাবজেক্টে তুমি এখানে এক্সাম দিতে চাও, মানে গ্রাজুয়েশন তুমি করতে চাও, তাতে তোমার 50টা কোশ্চেন থাকবে, 40টা তার মধ্যে অ্যাটেন্ড করতে হবে, 45 মিনিট টাইম থাকে। আর জেনারেল টেস্ট, যেটা সবারই দিতে হয়, এটাও তোমার 60খানা কোশ্চেন থাকে, তার মধ্যে 50টা তোমার অ্যাটলিস্ট করতে হবে, 60 মিনিট বা 1 ঘন্টা তোমার টাইম, ঠিক আছে? এইখানে তোমাদের অনেকের কনফিউশন ছিল যে স্যার, এই সিইউটি এক্সাম কি আমার খালি ইংলিশে দিতে হবে? তো অ্যান্সার হচ্ছে না, তুমি বাংলাতেও দিতে পারো, মানে বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম, যে ল্যাঙ্গুয়েজে খুশি তুমি মিডিয়ামটা চুজ করে সেটা চুজ করবে, তারপরে তুমি সেই মিডিয়ামে দিতে পারো। ধরো তুমি হিস্ট্রি নিয়ে পড়তে চাও, তাহলে তুমি যদি বাংলা মিডিয়ামে কোশ্চেন চাও, তুমি সিলেক্ট করলে সেই হিসাবে কোশ্চেন তোমার সিইউটির বাংলা মিডিয়ামেই আসবে। তো সেই সুবিধা কিন্তু রয়েছে, আমি সেটা প্রথম থেকেই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, যে বেসিক্যালি সিইউটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে কোয়ালিফিকেশান, তো সেগুলো আমরা আস্তে আস্তে কিন্তু এখানে দেখব। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, দেখো যে এইখানে তুমি যদি সিইউটি এক্সামে বসতে চাও, তোমার এলিজিবল হওয়ার জন্য কিছু কিছু যে ডিটেল নাম্বারের দরকার হয়, তো তার কথা এখানে পরপর বলা হয়েছে। যে তার মধ্যে কী কী, দেখো এই যে ক্রাইটেরিয়া তোমার দেখো, তোমার ক্লাস 12 পাস করা দরকার, ঠিক আছে? আর ক্লাস 12 যে কোনো জায়গা থেকে তোমার পাস করলে তুমি এখানে এক্সামে বসতে পারবে সারা দেশের মধ্যে। তো তোমার যদি পার্সেন্টেজ কত দরকার, সিইউটি এক্সামে তুমি যদি বসতে চাও, তোমার 50% মার্ক দরকার ক্লাস 12-এ।
তাহলে তুমি এই এক্সামে বসতে পারবে জেনারেলদের জন্য। আর SC ST ক্যান্ডিডেটদের জন্য 45% দরকার ক্লাস 12-এ CUT তুমি যদি 2025-এর এক্সাম দিতে চাও। তো এই হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমরা বললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্সাম বসতে গেলে তোমার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, ঠিক আছে। তো এরপর আমরা যদি আসি যে রিজার্ভেশন পলিসি কী, যে রিজার্ভেশন রয়েছে তোমার জেনারেলদের জন্য, মানে জেনারেলদের জন্য আলাদা সিট, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আলাদা সিট রয়েছে, OBC-দের জন্য আলাদা সিট, SC ST-দের জন্য রিজার্ভেশন রয়েছে, PWD মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য আলাদা সিট, কিন্তু এইভাবে আলাদা আলাদা করা আছে। তো স্যার আমি এইভাবে এই এক্সাম দিতে চাই, তো এখানে ফর্ম ফিল আপের ফিস কত? তো দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তুমি 3টে সাবজেক্টে যদি এক্সাম দিতে চাও তো তাহলে তোমার এখানে ফিজের পরিমাণ হচ্ছে 1000 টাকা। আর যদি তুমি একটা সাবজেক্টে দাও তোমার 400 টাকা ফিস। OBC ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো বা ইকোনমিক্যালি উইকার সেকশন, তোমার 3টে সাবজেক্টের ফিজ হচ্ছে ফর্ম ফিল আপের ফিজ এটা 900 টাকা। আর তুমি যদি একটা অ্যাডিশনাল তুমি সাবজেক্ট নাও 375 টাকা করে এক একটা সাবজেক্ট। SC ST ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো তোমার ফিজ হচ্ছে 800 টাকা আর 350 টাকা হচ্ছে এক একটা সাবজেক্টের। আর যদি ধরো যারা দেশের বাইরে থেকে এক্সাম ফর্ম ফিল আপ করছো তাদের ফিজ হচ্ছে 4500 টাকা করে আর 1800 তোমার এক একটা সাবজেক্ট হিসাবে। তো এই হচ্ছে তোমার এখানে ফর্ম ফিল আপের ফিজ। আশা করি তো তোমরা বুঝতে পেরেছো যে এখানে তুমি যদি এই এক্সাম দিতে চাও তোমার ফর্ম ফিল আপের ফিজ কত পড়বে। তো এইবার যদি আমরা দেখি এক্সাম সিটি, দেখো সারা দেশ জুড়ে কিন্তু এখানে এক্সাম হয়, ওকে। আর সারা দেশ জুড়ে মোটামুটি 171টা সিটিতে তোমার দেখো আমাদের দেশে কিন্তু এক্সাম হয়ে থাকে। লাস্ট ইয়ার যা কম ছিল এবার আরও বাড়িয়ে দিচ্ছে, তো সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর তুমি ধরো এক্সাম বসার আগে তোমার এখানে CUT 2025-এর অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, আর যখনই রিলিজ হবে তোমার সেখান থেকে ফর্ম ফিল আপ মানে বেসিক্যালি অ্যাডমিট কার্ড নিয়ে তোমার অবশ্যই এক্সামে যেতে হবে, সেটা একদম মাস্ট, ঠিক আছে। NTA থেকে কিন্তু এটা দিয়ে দেয়, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকেই এটা ফর্ম ফিল আপটা কিন্তু করা হয় এবং অ্যাডমিট কার্ডও তারা কিন্তু দেবে। আর অ্যান্সার কি দেখো এক্সাম হওয়ার পর যে অ্যান্সার কি তোমার CUT অফিসিয়াল সাইট থেকে কিন্তু দিয়ে দেবে, ওকে। আর তারপর তুমি যদি কোনো টাইপের কোনো CUT-র অ্যান্সার কি তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও, তো তাহলে ধরো তুমি কোশ্চেন অ্যান্সার একটা দিয়েছো কিন্তু সেখানে সেটা দেখাচ্ছে তুমি যে শিওর এটা অ্যান্সার এই হবে কিন্তু ওটা ভুল দেখাচ্ছে, তুমি তাহলে পার কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারো, তোমার 200 টাকা করে দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে দরকার। আর CUT রেজাল্ট কবে দেবে, যে এই এক্সাম আমি CUT UG এক্সাম দিচ্ছি তার রেজাল্ট কবে, তো জুন 2025 সালে কিন্তু তোমার এখানে রেজাল্ট দেবে। মেতে এক্সাম হলো 1 মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু এবার রয়েছে। তো এইবার দেখো জেনারেলি সারা দেশ জুড়ে দেখো 1.5 লাখ CUT সার্ভিস সেন্টার রয়েছে। তো সেইখানে তুমি এই কোনো ধরনের কোনো টাইপের কোনো প্রবলেম হলে তুমি সেটা তার আগে এসে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো ধরো আমি স্যার CUT এক্সাম দিচ্ছি, তো আমি কোথায় কোথায় পড়তে পারি বা চান্স পাবো, তো সারা দেশ জুড়ে যেটা 44টা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছে, 44টা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার তুমি সুযোগ পাবে। আর এছাড়া সারা দেশ জুড়ে 200টা ইউনিভার্সিটি, স্টেট, প্রাইভেট আর অন্যান্য যে সকল ইউনিভার্সিটি আছে এখানে পড়ার সুযোগ পাবে। এই CUT এক্সামে তোমার যা র্যাঙ্ক হবে তার উপর বেস করে তুমি এই জিনিসগুলো কিন্তু পাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমার এখানে মাথায় রাখা কিন্তু দরকার। তো এই হচ্ছে টোটাল বেসিক জিনিস CUT 2025-এর। তো আশা করি তোমাদের যে বেসিক কনফিউশন আছে, যেহেতু CUT ফর্ম ফিল আপের ডেট আশা করি দিতে চলেছে, মানে বেসিক্যালি দিয়ে দিয়েছে যে ওই টাইম থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, ফেব্রুয়ারির দিকে। তো এই যেটা বললাম যে নোটিফিকেশান তোমার আসছে এই যে ফেব্রুয়ারিতে, এই যে দেখো ফেব্রুয়ারি 2025-এর দিকে, ঠিক আছে। তো তার জন্য সেটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমার এখন কিন্তু প্রিপারেশান স্টার্ট করা দরকার। যদি আমাদের কোর্সে তুমি জয়েন করতে চাও CUT UG প্রিপারেশানের জন্য তাহলে জয়েন করতে পারো। আর আমাদের রিসেন্ট রেজাল্ট তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমাদের কোর্স থেকে কিন্তু প্রচুর স্টুডেন্টরা প্রেসিডেন্সি, যাদবপুর, CUET, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করেছে। তো যদি তোমরা জয়েন করতে চাও 8945931766 এই নাম্বারে যোগাযোগ করো। খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি কিন্তু প্রিপারেশান নিতে পারবে। আমাদের পুরো ক্লাস সম্পূর্ণ অনলাইনে লাইভ ক্লাস, তুমি বাড়িতে বসে প্রিপারেশান করতে পারবে। তো যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকে এই অবধি থাকছে ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।